আমাদের প্রাণপ্রিয় ইসলামী স্কলার ডক্টর জাকির নায়েকের বাংলাদেশে আগমন নিয়ে বসে আছি। নির্বাচনের আগে ডক্টর জাকির নায়েকের বাংলাদেশে আগমন প্রায় পুরোপুরি হয়ে গিয়েছিল। সামান্য কারণে সরকার অনুমতি দিতে পারে নাই, নির্বাচনের ব্যস্ততার অজুহাত দেখিয়ে, সেটা আমরা সবাই জানি। কিন্তু তিনি কি আদৌ বাংলাদেশে আসতে পারবেন তা নিশ্চিত হওয়ার জন্য আমি মালয়েশিয়াতে আসার পরে এই প্রথম দেখা করলাম সরাসরি। খুব আন্তরিকতার সাথে সময় দিয়েছেন। আমি অত্যন্ত আনন্দিত যে আমি যখন সালাম বিনিময় করে ডক্টরকে বললাম যে থাউজেন্ডস অফ পিপুল ওয়েটিং ফর ইউ টু ওয়েলকাম ইউ টু বাংলাদেশ, মানে চমৎকার একটা হাসি দিলেন। আমি বললাম যে মিলিয়ন মানুষ আপনার অপেক্ষায় আছে, বাংলাদেশে কবে আসবেন? তখন ডক্টর বললো যে ইনশাআল্লাহ আসবো। তারপর ডক্টর আমার মনটাকে ভরে দিলেন। তিনি স্পষ্ট করে বললেন যে বিএনপি আসলেও আসবো, জামাত ক্ষমতা আসলেও আসবো ইনশাল্লাহ, কেউ ঠেকাতে পারবে না। তখন আমি একটু হেসে দিয়ে বললাম যে ডক্টর, আসলে আগের সরকার তো আমাদের অনুকূলে ছিল না, আর ইন্টারিম গভর্নমেন্টও ওনারা আসলে সীমাবদ্ধতার কারণে সুযোগ করে দিতে পারেনি। তবে আগামীতে ইনশাল্লাহ আশা করি সুযোগ হবে ইনশাল্লাহ। তখন উনি বলবেন যে নো প্রবলেম ইনশাল্লাহ, ইভেন দ্য বিএনপি, ইফ হ্যাভ বিএনপি ইনশাল্লাহ উইল কাম, নো ওয়ান ক্যান স্টপ। মানে তিনি বললেন যে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, আসবো। মানে অত্যন্ত ভালো লাগলো। মানে আমার হৃদয়টা ভরে গেছে যে ওনার মানে আগ্রহটা যে এত বেশি, এবং উনি যে আমাদেরকে এতটা ভালোবাসেন, সেটা আমার মানে ওনার মুখ থেকে শুনে হৃদয়টা ভরে গেল। বললেন যে এবার কেউ ঠেকাতে পারবে না, বিএনপি আসলেও আসবো, জামাত ক্ষমতায় আসলেও আসবো, কেউ ঠেকাতে পারবে না, আসবো ইনশাল্লাহ। তো খুব ভালো লাগলো, এবং বললো যে ইনশাল্লাহ দেখবা সবকিছু সহজ হয়ে যাবে এবং আমরা আসবো। তো খুব ভালো লাগছে যে ডক্টর জাকির নায়েক নিজেই আমাদের দেশে আসার জন্য তিনি খুবই আগ্রহ। এবং আমি ওনাকে জানালাম যে ডক্টর, যারা আপনাকে আগে অপছন্দ করত তারাও আপনাকে এখন প্রচুর ভালোবাসে, এবং বাংলাদেশের দল মত সকল দলের, ইসলামী সকল দলের লোকেরা আপনাকে চায়। যারা আগে আপনার বিরোধিতা করেছে তারাও এখন আপনাকে চায় আপনি আসেন। যারা আপনার পক্ষে ছিল তারা তো চাই, সবাই ইসলামী যত দল আছে সবাই কিন্তু আপনাকে চায় আপনি দেশে আসেন। ঠিক আছে, তিনি শুনে খুবই খুশি হলেন এবং খুব সুন্দর একটা মিষ্টি হাসি দিলেন, আলহামদুলিল্লাহ বললেন। তো এটা আলহামদুলিল্লাহ সুসংবাদ আমাদের জন্য যে আমরা যদি ডক্টর জাকির নায়েকের মতো ব্যক্তিকে আমাদের দেশে নিতে পারি তাহলে আমরা সৌভাগ্যবান মনে করব নিজেদেরকে। তিনি আসবেন, এটা কনফার্ম। নতুন সরকার যখন দায়িত্ব বুঝে নেবেন তখন ইনশাল্লাহ তিনি আসবেন, এটা কনফার্ম। শুধু তিনি একা আসবেন না, ইন্টারন্যাশনাল অনেকগুলো স্কলাররা একসাথে আসবেন ইনশাল্লাহ। সেখানে মিশরের ডক্টর সলা থাকবেন, তারপরে ডক্টর জাকির নায়েক তো থাকবেনই, ব্রাদার ফারিক নায়েকও থাকবেন, আমার বন্ধু মানুষ, তার সাথে প্রায় কথা হয়, আলহামদুলিল্লাহ খুবই ভালো ছেলে। তাকে একটা জুব্বাও গিফট করেছিলাম আমি, খুব খুশি হয়ে সে আন্তরিকতার সাথে নিয়েছিল। খুব ভালো এবং অনেক নলেজেবল, অনেক মেধাবী ছেলে। তার স্মৃতিশক্তি অনেক অনেক শক্তিশালী, মানে তুখোর স্মৃতিশক্তি, যে প্রচুর প্রচুর নস, কোরআন এবং হাদিসের মেইন নসগুলো সে মুখস্থ করেছে, এবং বিভিন্ন ধর্মগ্রন্থের নসগুলো, যেগুলো আসলে সাধারণ ব্যক্তিদের দ্বারা সম্ভব না, যেটা সে করেছে আলহামদুলিল্লাহ। ডক্টর জাকির নায়েককে তো একদিন আমরা হারিয়ে ফেলবো, অবশ্যই হারিয়ে ফেলবো, কারণ উনি একদিন রবের ডাকে সাড়া দিয়ে চলে যাবেন। কিন্তু ওনার রেখে যাওয়া সম্পদ হবেন ফারিক নায়েক, তিনি হবেন ইসলামিক স্কলার ইন্টারন্যাশনাল, এবং সে অলরেডি হয়েই গেছেন। তো আমরাও তার জন্য দোয়া করব যে সেও যেন ইনশাআল্লাহ ডক্টর জাকির নায়েকের মতো ভূমিকা রাখতে পারেন। আর ডক্টর জাকির নায়েক আমাদের দেশে আশাকে কেন্দ্র করে তিনি আমাকে বলেন যে থাউজেন্ডস অফ ইনভাইটেশন আই গট ফ্রম বাংলাদেশ। মানে হাজার হাজার ইনভাইটেশন, দাওয়া তিনি বাংলাদেশ থেকে পেয়েছেন। এত ভালোবাসি আমরা যে 1000-এরও বেশি দাওয়াতনামা তিনি বাংলাদেশের পক্ষ থেকে পেয়েছেন। প্রচুর মানুষ তাকে ইনভাইট করেছে, প্রচুর অর্গানাইজেশন, মানে মানুষ তো আছেই, মানে সংগঠন থেকে তাকে দাওয়াত দেওয়া হয়েছে। কিন্তু
এখানে দুঃখের বিষয় হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আমার মাধ্যমে অনেকে চেষ্টা করেছে এবং আমি সরাসরি ফারিক নাইকের সাথে যোগাযোগ করে ডক্টরকে আমি টাচ করেছি যে বাংলাদেশে থাকা অবস্থায় যে এরা আপনাকে চাচ্ছে, ইনভাইটেশন সরাসরি আমি ফরওয়ার্ড করেছি, এরা আপনাকে চাচ্ছে, আপনি আসবেন ডক্টর। তখন রিপ্লাই যেটা পেয়েছি আজকে সরাসরিও যেটা পেলাম সেটা আপনাদেরকে বলছি যে ডক্টর জাকির নাইককে আমরা ভালোবাসি, তাই সবাই চাই ইনভাইট করতে, অনেক মাহফিলের কমিটিও চায়, অনেক সংগঠনের ভাইরাও চায়, সবাই চায় যে ডক্টর জাকির নাইক তাদের দাওয়াত গ্রহণ করে সেখানে গিয়ে ডক্টর জাকির নাইক অন্তত একটা লেকচার দেন। কিন্তু আসলে আমরা যতটা সহজ মনে করি বিষয়টা এতটা সহজ নয়। তিনি যেহেতু একজন ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার এবং ওনার জীবনের ঝুঁকি আছে, বিশেষ করে ভারত সরকারের পক্ষ থেকে। ভারত সরকার চান না ডক্টর জাকির নাইক বাংলাদেশে যাক, মোদী সরকার চায় না ডক্টর জাকির নাইক বাংলাদেশে যাক, কোনোভাবেও চায় না। এবং তিনি যদি যান তাকে ইন্ডিয়াতে ফিরিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা ইন্ডিয়া করেছে এবং করবে। কিন্তু দোয়া করেন প্রিয় ভাইরা আমার, দোয়া করেন যে ইসলামী সরকার যদি আসে, ইসলামী সরকার বলতে আমরা আমাদের দেশে অন্যান্যদের তুলনায়, অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় আমরা জামাত ইসলামকেই আমরা মনে করি আমাদের অনুকূলের। কেন? কারণ অন্য দলের চেয়ে এদেরকে আমরা ভালো পাই আলহামদুলিল্লাহ। এটা সত্য কথা, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি বিএনপিও যদি করেন, আপনি যদি আওয়ামী লীগকেও সাপোর্ট দেন, আপনি অন্তত এটা স্বীকার করবেন, এটা বহুত ভাইয়েরা স্বীকার করছে যে না, জামাতের লোকেরা ভালো, এরা দুর্নীতি করে না, চাঁদাবাজি করে না, এরা কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করে না, এরা ভালো। এরা প্রচুর ভাইয়েরা আমাকে বলছে, আওয়ামী লীগের ভাইয়েরাও বলছে, বিএনপির ভাইরা বলছে এরা ভালো, এরা ব্যক্তিগতভাবে এরা ভালো। কিন্তু ওই যে রাজনৈতিক রেশাসির কারণে তো বিরোধিতা করবেই, স্বাভাবিক, আপনারা জানেন। তো এরা যদি আসে, আল্লাহ যদি কবুল করে এদেরকে, আমি চাই ভাইরা, আমি চাই বাংলাদেশের যত আলেমরা এই নির্বাচনে ক্যান্ডিডেট হয়েছে, সংসদ সদস্য হয়েছে, সবাই ক্ষমতায় আসুক। মানে যদি সুন্নিদের বেদাতি সুন্নিরাও যদি ক্ষমতায় মানে সংসদে আসে, সে যদি একজন আলেম হয়, তাও আমি চাই। চরমোনাইয়ের যে নায়েবে আমির, উনিও যদি ক্ষমতা আসে, আমি মনে প্রাণে চাই তাকে আসুক। তারপরে হেফাজতে ইসলামের যারা দাঁড়িয়েছে, জমিয়তের যারা দাঁড়িয়েছে, যত প্ল্যাটফর্মের আলেম সমাজ এই নির্বাচনে ক্যান্ডিডেট হয়েছে, আমি চাই সবাই আসুক ভাই, সবাই সংসদে আসুক। কেন জানেন? কারণ আলেমরা যদি সংসদে থাকে তাহলে একটা বারাকা আসবে আল্লাহর পক্ষ থেকে। এবং এই আলেমরা সংসদে থাকার কারণে এই জালেমরা সংসদে বসে ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ করতে পারবে না, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না, বা ইসলামের বিরুদ্ধে মুসলিমদের উপর মানে ইসলামপন্থীদের উপর জুলুম নির্যাতন করতে পারবে না, মাদ্রাসার প্রতি কোনো জুলুম করতে পারবে না, তারপর মসজিদের প্রতি কোনো জুলুম করতে পারবে না, এবং ইসলামী আইনে দেশ পরিচালনা কেউ করতে পারবে না। এটা সত্য। জামাত ইসলাম আসুক, চরমোনাই আসুক, আর হেফাজত আসুক, যেই আসুক, বর্তমান যে ধারায় বিশ্ব চলছে, এই ধারা অনুযায়ী ইসলামী রাষ্ট্র পরিপূর্ণভাবে কেউ ঘোষণা করতে পারবে না, কিন্তু ইসলামাইজেশন করতে পারবে।